নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে দাদা আপনারা দেখেইছিলেন আমরা কলকাতার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বেরিয়েও পড়েছিলাম। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের কাছাকাছি একটা লোকাল স্টেশন থেকে। এখান থেকে যাব আমরা জয়পুর। তবে এটা ভেবেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেটা আর হলো না। মাঝের একটা 2-3টে স্টেশন পর নেমে যেতে হয়েছে, কেননা এই ট্রেনটা জয়পুর স্টেশন অবধি পৌঁছাবে না। তো তাই ওই ট্রেন থেকে নেমে একটা জায়গায় বসে স্টেশন টিকিট কেটে তারপর আবার আমরা একটা ওয়েটিং রুমে বসি। সেখানে একটুখানি বিশ্রাম নেওয়ার পর তারপর আমাদের জয়পুর যাওয়ার ট্রেনটা আসে। সেই ট্রেনে করে জয়পুর সোজা চলে আসি। বাড়ি থেকে আসার সময় বাড়িতে যে বিরিয়ানিটা করেছিলাম সেই বিরিয়ানি টিফিনের জন্য নিয়ে এসেছিলাম। তো এসেই খেয়ে নিলাম সেটা। তবে 12টা বেজে গেছিলো। আপনারা তো জানেনই রবিবারে আমার নিরামিষ থাকে, তবে আজ আর খেতে পারলাম না। আজ এই বিরিয়ানিটা দিয়েই রাতের খাবার কমপ্লিট করতে হবে। তো খাবার কমপ্লিট করে আমরা একটু বেরিয়েছিলাম বাইরেটা একটু ঘুরবো বলে। মানে এখানে আমরা অনেকবারই এসেছি, তবে একটুখানি বাইরের ওই চায়ের দোকান থেকে চা না আর বিস্কুটটা না খেলে ভালোই লাগে না। তাই চা বিস্কুট খেয়ে একটুখানি ছোটোখাটো আর একটু টিফিন করে এসে আবারও একটা ওয়েটিং রুমে চলে এলাম। এটা হচ্ছে জয়পুরের ওয়েটিং রুম। তো বর আমাকে বসিয়ে রেখে গেছে, ও একটা বসার কোনো কিছু নিয়ে আসতে। না সরি, বসার না, বসে তো আমি ছিলামই ওখানে। চেয়ার টেবিলের খুব ভালো ব্যবস্থা ছিল, এসি ছিল, পাখা ছিল। তবে ওর খুব ঘুম পাচ্ছিল, খুব টায়ার্ড, তো সেই কারণে একটা প্লাস্টিক জাতীয় কিছু আনতে গেছে যেটাকে বিছিয়ে শুতে পারবে ও। তো সেটাই নিয়ে এসেছিলো। কিছুক্ষণ ওইখানে কিছুক্ষণ বলতে 4 ঘন্টা কাটিয়ে এখন আমরা বাইরে চলে এসেছি। আমাদের ট্রেন আসতে আর একটু সময় বাকি। তো দেখুন এই যে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আর এই ট্রেনে উঠেই কিন্তু সোজা চলে যাব কলকাতায়। আমার যেখানে সবাই আছে, আমার আপনজনেরা, আমার আত্মীয় স্বজন সবাই। তো সেখানেই এই ট্রেনে করে যাব। তো দেখুন আমি কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর বসে তো আমার মুখে এক ঝলক হাসি। এই হাসি অন্য টাইমে আমার মুখে আসে না। চলুন, এখন বাজে ভোর 5:30। তো এখন আমাদের ট্রেনটা ছাড়বে। তো আমি এখন তো ঘুমোবো, সারা রাত ঘুমোইনি। বর একটু ঘুমিয়েছিল, তবে আমার আর ঘুম হয়নি। তো একটুখানি ঘুমিয়ে নিলাম। সকালবেলায় উঠে গেছি, এখন করব ব্রেকফাস্ট। আমার বর ব্রেকফাস্টের জন্য নিয়েছে ব্রেড অমলেট। আসলে আমি ট্রেনে উঠলে না সেভাবে কিছু খাই না। ও ভালো করেই জানে আমি ব্রেড অমলেটটাই প্রেফার করি, কেননা ব্রেড অমলেটে সেরকমভাবে কোনো জিনিস ইউজ হয় না, শুধু ডিমটা অমলেট করে দিয়ে দেয় আর 2টো ব্রেড দিয়ে দেয়। তো এটাকেই খেতে হয়। আর আমার ট্রেনের জিনিস একটু ঘেন্না করে, কেননা মনে হয় কিছু ধুয়েছে কি না, মানে অনেক রকম ব্যাপার। তো দেখুন এই যে একটা বড় দেখে অমলেট দিয়েছে, মানে মনে হয় ডবল ডিমের অমলেট। আর এখানে রয়েছে 2টো ব্রেড, এটা দিয়ে খেয়ে দেবো। আর একটা সস দিয়েছে। তো দেখুন আমি এই যে বসে বসে খেয়ে নিচ্ছি। আর আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারবেন যে আমি খুব টায়ার্ড, কেননা যেসব জিনিসপত্র ছিল ট্রলি ব্যাগ, তো সেগুলো তো আমাকে পাহারা দিতে হয়েছে। বলা তো যায় না, যতই আমি ওয়েটিং রুমে থাকি, যদি কেউ নিয়ে চলে যায়। সেজন্য বর ঘুমিয়েছিল, তবে আমি ওগুলোকে সারা রাত পাহারা দিয়েছি। তো ট্রেনে উঠে 3-4 ঘন্টা ঘুমিয়েছিলাম, তারপর ব্রেকফাস্ট করে নিলাম। এখন আবার একটু আমার বর কেক কিনে দিল। তারপর আবার যে ফ্রুটগুলো নিয়ে এসেছিলাম সেখান থেকে একটা আপেল খেয়ে নিলাম। আর এখন এসেছে যে আগ্রার পেঠা আছে না, যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি চাল কুমড়ো দিয়ে। তো চাল কুমড়ো দিয়ে নানানভাবে প্রসেস আছে, সেগুলো দিয়েই করা হয়। আমার মা এটা তৈরি করতে পারে। তো যাই হোক, দেখুন এখান থেকে 3 প্যাকেট আগ্রার পেঠা নেওয়া হলো, কেননা এখান থেকে না সেভাবে কিছু নেওয়া যায় না, আর নেওয়া হয় না আর কি। আর জয়পুরের যেসব জিনিস ওগুলো তো মানে খাবেই না কেউ। তো মনে হলো যে আগ্রার পেঠাটা নিয়ে যাই প্রত্যেকের জন্য, তাহলে বলতে পারবো যে না জয়পুর থেকে নিয়ে এসেছি বা আগ্রা থেকে নিয়ে এসেছি, যেটাই হোক। তো দেখুন এই যে 3 প্যাকেট নেওয়া হয়েছে। একটা আমার শ্বশুর বাড়ির জন্য, আর একটা আমার বাবার বাড়ির জন্য, আর একটা হচ্ছে সবাইকে দেওয়া হবে সেই জন্য। তো এই যে 3 প্যাকেট রেখেছি, পরে আপনাদের দেখাবো খুলে খুলে। আর ওই যে বারবনের একটা বিস্কিটের প্যাকেট নেওয়া হয়েছে, তবে ওটা আমাদের খাওয়ার জন্যই নেওয়া হয়েছে, মানে ট্রেনের মধ্যে যদি কখনো খেতে ইচ্ছা করে তখন খাবো। তো দেখুন এই হচ্ছে পেঠাগুলো। তো একটা নিয়েছি রেড কালারের, ওটাই মনে হয় যে রং মেশানো, প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। আর এই একটা ন্যাচারাল কালার, ওটাই কিন্তু একদম কালার ইউজ করা না, যেহেতু চাল কুমড়ো দিয়ে তৈরি, চিনি টিনি দেওয়া হয়, সেই জন্য একটা ইয়েলো কালার এসেছে। আর এটা একটা নেওয়া হয়েছে, তো এটাই মনে হচ্ছে বেশি আছে।
তো তারপর দুপুরের লাঞ্চ চলে এসেছে, আর এটার মধ্যে ছিল বিরিয়ানি। তবে বিরিয়ানিটা এতই বাজে ছিল, খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। আর আমার বর ট্রেনে এত পয়সা খরচা করে, মানে যা আসবে ওর সেটাই কিনতে হবে, এই কারণে অনেক টাকা খরচা হয়ে গেছে ট্রেনে। তো যাই হোক, দেখুন আকাশের ওয়েদারটা এতটা সুন্দর কি বলবো। তবে আকাশের ওয়েদার যতই সুন্দর হোক, আমার মনটা কিন্তু এখন একদমই ভালো নেই, কেননা আমাদের ট্রেন হয়েছে 4.5 ঘন্টা লেট। আর এখন একটু বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা ফিল করতে করতে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। আর দেখুন এখন কিন্তু আমরা কলকাতার দিকে পৌঁছে গেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। জানি না কখন পৌঁছাবো কলকাতায় গিয়ে, তবে মনটা আনচান করছে। আকাশ দেখতে দেখতে শুধু ভাবছি যে কখন সবার সাথে দেখা হবে। কতদিন দেখি না সবাইকে, মা বাবা ভাই বোন শ্বশুরবাড়ির সবাই মামুনি সবাইকে খুব মিস করছিলাম এতদিন। এবার সামনে থেকে সবাইকে দেখতে পাবো। এই টাইমটাই কথা ছিল আমরা এখন বাড়ির সবার সাথে থাকবো। তবে এখন বেজে গেছে 7:30টারও বেশি। তবে এখনও আমরা ট্রেনে বসে আছি। এরপর হাওড়া থেকে শিয়ালদায় যেতে হবে। শিয়ালদা থেকে আবার 1.5 ঘন্টার একটা জার্নি, তারপর আমাদের জায়গায় পৌঁছাবো, মানে ডেস্টিনেশনে, আমাদের বাড়িতে। তো কতটা দূর এখনও আমরা এই ট্রেন থেকেই নামতে পারিনি, ওটাই ভাবছিলাম। আসলে ট্রেনটা প্রচুর লেট করেছিল। তো তারপর দেখুন প্রায় 9টার দিকে আমরা হাওড়া থেকে ওই ট্রেনটা থেকে নামলাম। তো এবার আমাদেরকে হাওড়া থেকে সোজা অটো বা বাস করে যেতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের ডেস্টিনেশনে নামতে হবে। তো সেখান থেকে একটুখানি পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা। তো তারপরে আমাদের বাড়ি। তো চলুন এখন বাসে করে হাওড়ায় যাওয়া যাক। আর এখানে আমি আমার বরের হাত ধরে রেখেছিলাম, কেননা প্রচুর ভিড় ছিল, যদি হারিয়ে যায় সেই কারণে। তো দেখুন আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে ও গেল টিকিট কাটতে। আর হ্যাঁ, এখন কিন্তু আমরা শিয়ালদায় পৌঁছে গেছি, বাসে করে এসেছিলাম। যত বাড়ির কাছাকাছি আসছি ততই মনটা খুশিতে ভরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন আমরা গুমাতে নেমে পড়েছি, আর এই ট্রেনটা করেই এসেছি। এখন তো মন ভীষণ খুশি। আর এখন আমরা বাজার থেকে কিছু জিনিসপত্র নেব, মানে মিষ্টি ফল টল যা নেওয়ার তাই নিয়ে বাড়ির দিকে রওনা দেব। এখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা। তবে পায়ে আর হেঁটে যাব না, ভ্যানে করে যাব, যেহেতু অনেক জিনিসপত্র রয়েছে। চলুন তবে বাড়ির থেকেই কালকের ভিডিও শুরু করব। সবাই ভালো থাকবেন, বাই।